হচ্ছে হ্যাঁ কি তুমি আবার কি বলতে চাও, কি বলবা, কিছু বলবা? যেটা প্ল্যান আর কি, এখন হচ্ছে গিয়ে ওয়েস্টফিল্ড যাব, ওয়েস্টফিল্ড গিয়ে কয়েকটা ওর সুইমিংয়ের জন্য কয়েকটা জিনিস কিনতে হবে, ওগুলো কিনবো, দেন গ্রসারি শপিং করব, দেন হচ্ছে আরও টুকিটাকি যা লাগে ওগুলো করবো, করে আসবো। এটা লাইক এভরি উইকই সেম জিনিস, বেশি দেখাবো মানে দেখানো বা বলার কিছু নাই। আজকে হচ্ছে সব বলতে গেলে জাস্ট জাহার খাবারই কিনা হচ্ছে, আর ওর ফেভারিট হচ্ছে গিয়ে অ্যাভোকাডো, এটা ওর জন্য সুইমিং ডাইপার। কয়েকটা দোকান ঘোরার পরে এই যে জাহার জন্য এই সুন্দর সুইমিংয়ের ড্রেসটা কিনছি। Are you excited? হ্যাঁ? Hey, are you excited? এই উইকে আমরা কি ভিডিও করব রিয়েলি কনফিউজড। হ্যাটস অফ টু দ্য গাইজ যারা ডেইলি ব্লগ করেন। সো এখন আপাতত আমরা হলো সুইমিং করতে যাব। অ্যাকচুয়ালি ভিতরে লোকজন থাকে, প্রাইভেসি ইস্যু আছে, সো শ্যুট করা যায় না, বা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। এই যে চলে আসছি, জাস্ট 2 মিনিটস বাকি, উই আর লেট। জাহার ক্লাসটা হাফ অ্যান আওয়ার ছিল, সো আমি বসে বসে বোর্ড হচ্ছিলাম, ভিডিও করতে পারতেছিলাম না, ওদের সঙ্গে কথাও বলতে পারতেছিলাম না। টুম্পাকে নামতে হয় বেসিক্যালি ওকে নিয়ে, ইনস্ট্রাক্টর থাকে, উনি বাচ্চাদের রাইম শোনায় এবং বেসিক্যালি পানিতে ইউজ টু হওয়া। জাহা ইনিশিয়ালি স্টার্টিংয়ে একটু কাঁদতেছিল, বাট আফটার 1-2 মিনিটস ও ঠিক হয়ে যায় এবং শি স্টার্টেড এনজয়িং ইট। হাই, এই যে শেষ হইলো মাত্র, বের হয়ে যাচ্ছি এখন। হাই জাহা, মমি ইউ আর টায়ার্ড? আই হাসি দাও, হাই দাও। কি বলে, সাডেনলি একটা দেখলাম যে পূজা হচ্ছে এখানে, গণেশ পূজা। সো আমরা হাফ প্যান্ট সুইমওয়্যার পরে চলে আসছি, আর সবাই শাড়ি পাঞ্জাবি টাঞ্জাবি একদম পুরা মেকআপ ফুল গেট আপ নিয়ে আসছে। আমরা ঢুকে এলো, সবাই আমাদের দিকে তাকায় ছিল, আমরা এদিক ওদিক তাকাই নাই, কয়েকটা ফুটেজ নিছি। এই তো আমি জাস্ট গাড়িতে উঠে যাব। বাসার অবস্থা খুবই খারাপ, এখন দুইজনে মিলে ক্লিন করতে হবে। কিচেনের অবস্থা তো দেখেন, এই যে ফ্লোরের অবস্থা, ভ্যাকিউম করতে হবে ডেফিনেটলি। আমাদের বারান্দার কি অবস্থা, সব হচ্ছে উইকেন্ডে সব কাপড়গুলো হচ্ছে ধুয়ে শুকায়ে এরকম করে হচ্ছে রেখে দিছি, যেগুলো আজকে আমাকে সব গুছাইতে হবে। এই যে দেখেন ভ্যাকিউম করে ফেলছি মোটামুটি as quick as possible। এখন জাস্ট টুম্পার কাপড় গুছাইতে হবে এবং ও রান্না বান্না করবে একটু। এই হচ্ছে গিয়ে কারেন্ট সিচুয়েশন। অভিষেক হচ্ছে খাওয়াচ্ছে যাহাকে, আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রান্না বান্না শুরু করতে হবে। ব্রোকলির হচ্ছে গিয়ে ভর্তা করব, ওটা আমি চিন্তা করতেছি যে আজকে একটু, নর্মালি আমি তো রেসিপি ওরকম শেয়ার করি না, ভাবতেছি আজকে ব্রোকলি ভর্তা আমি কিভাবে করি ওটা একটু শেয়ার করব। এটাতে হচ্ছে কি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি হচ্ছে সিদ্ধ করে নিব না, কারণ ব্রোকলি এমনিতেই অনেক সফট থাকে। আমি যেটা করব, একদম গরম পানি দিয়ে দিব, গরম পানিতে 10 মিনিট বা 5 মিনিট যতক্ষণই হোক, এটা গরম পানিটা আমি এইভাবে ভিজায় রেখে দিব। তো আমি হচ্ছে প্যানে তেল দিয়ে দিব, বেশি দিব না, অল্প। অ্যাড করব হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ, যেগুলো খুবই স্পাইসি। তো আমি 7-8টা দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট 10-12 কোয়া এরকম আস্ত রসুনও দিয়ে দিই, ভালো করে একদম ভেজে নিব রসুন কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ব্রোকলিটা। ভর্তাটা হচ্ছে গিয়ে আমি ব্লেন্ডার ইউজ করব, ব্লেন্ডারে করে ফেলবো, তাহলে তাড়াতাড়ি কুইকলি হয়ে যাবে। বাংলাদেশ থেকে আমি পেঁয়াজের মানে ব্রেস্তার মতো করে নিয়ে আসছি, তো আমি ভর্তাতে এইটা ইউজ করব। এটা দেওয়াতে অ্যাকচুয়ালি আমি এর আগে ট্রাই করছি, সো খুবই বেশি টেস্টি হয় নর্মাল আমাদের এখানকার পেঁয়াজ ইউজ করার চেয়ে। বাংলাদেশ থেকে আমি হচ্ছে সরিষার তেলও নিয়ে আসছিলাম, একদম খাঁটি সরিষার তেল। ব্রোকলি আর যে পুরা যেটা মানে ভাজছিলাম, ব্রোকলি কাঁচামরিচ আর হচ্ছে রসুন, এটা হচ্ছে গিয়ে আমি এই যে পটে নিয়ে নিছি আর কি ব্লেন্ডারের। ফার্স্টে হচ্ছে আমি এই যে সরিষার তেলটা অ্যাড করে দিব। আচ্ছা, অল্প করে দিব সরিষার তেল, বেশি দিব না। বেরেস্তার পেঁয়াজ যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি ওটা একটু দিয়ে দিব। আমি হচ্ছে এইভাবে প্যাকেটে হচ্ছে ফ্রোজেন করে রাখি ধনেপাতা, এটা অ্যাড করে দিব।
আর আমি হচ্ছে লবণ যখন ভাবছি তখনই আমি লবণ ইউজ করছি, ওই লবণে আদা হয়ে আছে, পরে হচ্ছে আমি ব্লেন্ড করবো আর টেস্ট করব লবণটা ঠিক আছে কিনা। এই যে আমার ব্রোকলি ভর্তা রেডি। সিরিয়াসলি অনেক মজা হয়েছে, মানে কখন খাবো জাস্ট ওয়েট করতেছি। এই যে আমি কিচেনটা ক্লিন করি, ডিপ ক্লিন করি নাই, জাস্ট যতটুকু উপর দিয়ে যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে। এবং অন্য পাশে টুম্পা হলো কাপড়গুলা গোছানো শুরু করে। এই যে আজকে তরকারি বেশি নাই, বেশি না হলেও মজার তরকারি আর কি। এই যে ব্রকলি ভর্তা ফাইনালি অনেকগুলাই করা হয়েছে দেখতেছি। তারপর এটা হলো কাচকি মাছ আলু দিয়ে, আর এই যে গরুর মাংস, এটা অল্প একটু গরুর মাংস আছে, 2 জন খাবো, সো মোর দেন ইনাফ। এই যে ব্রকলি ভর্তা নেই, একটু আগে প্রথমে এটাই টেস্ট করি যেহেতু এটা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। সরিষা তেল দিয়ে করছো এটা, গর্দ তো পুরা সরিষা, খাঁটি সরিষার তেলের। এখন একটু টেস্ট করে দেখি, আর লোভ সামলাইতে পারতেছি না। মজা হয়েছে। সত্যি বলতেছো নাকি ঝোঁক করতেছো? না মজা হয়েছে, একটু লবণ কম লাগতেছে আমার কাছে, আমি একটু লবণ বেশি খাই। এই যে কাচকি মাছ দিয়ে একটু 2টা মিক্স করে খাই, ওই সরিষার তেলের জন্য ঝাঁজটা এখনও পাচ্ছি, তো এটার জন্য মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা খাই। আমি খাইয়ে নেবো আগে, তারপরে টুম্পা খাবে। খেয়ে আমরা হলো এখন অলমোস্ট 5টা বাজে রান্না করতে করতে। এই যে জাহাজ শব্দ তো ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছেন। বাই বাই ফর নাও। মাত্র এডিটিং শেষ করলাম। অ্যাকচুয়ালি আমি শিওর যে আপনারা সবাই অনেক বিজি থাকেন ডে টু ডে লাইফ নিয়ে, কিন্তু তার ফাঁকে একটু টাইম বের করতে হবে, বের করে নিজেদের জন্য টাইম বের করতে হবে। সো এই জন্যই বেসিক্যালি আমাদের চ্যানেলটার নাম হলো ব্রেক চাই। আচ্ছা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে